বাজারে চলে আসছি মুরগির গিলা কলিজা কেনার জন্য। তো আজকে একটা স্পেশাল রান্না হবে, স্পেশাল ব্যক্তির জন্য। সেটা রান্নার শেষে দেখতে পাবেন। আমি কোনো কিছুই ধুচ্ছি না, এগুলো আসলে ধুইলে সেই যে একটা ভিটামিন সেটা কিন্তু চলে যাবে। আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন, দেখবেন কঠিন কঠিন লেভেলের স্বাদ, মানে সেই স্বাদ। তো আমি সব কিছুই না ধুয়ে এখানে দিয়ে দিয়েছি, কারণ মোটামুটি ক্লিন ছিল, যে কারণে আর নতুন করে ধোয়ার প্রয়োজন হয়নি। চাল, ডাল আর ওই যে মুরগির, আর দেখতে পাচ্ছেন একদম আস্তা মুরগির মাথা। এটা কিন্তু খুব ভালোই হবে খাইতে, আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। আস্তা মুরগির মাথা, তারপরে পা, আরও যত যা আছে সব কিছু একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি। চলতেছে রান্না খিচুড়ি। রান্না শেষে আপনারা দেখতে পাবেন কত ভালো হয়েছে। এই যে আমার রান্না করা শেষ হয়ে গিয়েছে, আমি পানিটা একদম ওখানে শুকিয়ে ফেলেছি, ঝরঝরা হয়েছে খিচুড়িটা, খারাপ হয়নি, ভালো হয়েছে। আপনারা এইভাবে রান্না করতে পারেন। আসলে সত্যি বলতে এটা আমার জন্য রান্না করতেছে না, এটা মূলত একটা ছোট কুকুরের বাচ্চা আছে রাস্তার পাশে, তো সেটার জন্যই রান্না করতেছি। আপনারা যদি কুকুরের খাবার রান্না করতে চান, মূলত এভাবেই রান্না করতে হয়। মুরগির পাটা গিলা কলিজা বা চাল ডাল এরকম করে রান্না করবেন কুকুরের খাবারের জন্য, তারা খুব সুন্দর মজা করে খায়। আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে আসলে কতটা খুশিতে কুকুরটা খাচ্ছিল, দেখে ভালো লাগতেছিল। এখন ভোর 6টা, কুকুরটা এখনো ঘুম থেকে হয়তো বা ওঠেনি, দেখি সে সারপ্রাইজ হয় কিনা। বল্টু, ঘুমাস কে রে? হ্যাঁ, দেখ তোর জন্য কি নিয়ে আসছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, খাবার না থেকে এত খুশি, আগে খাবারটা তো দে। হয়েছে হয়েছে, রিল্যাক্স। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। দেখি এখানে সর, এদিকে আয়, এদিকে আয়। দেখ তোর জন্য কি নিয়ে আইছি। সাবাস। সে এত আনন্দ নিয়ে খাচ্ছে যে দেখে মনটা ভরে যাচ্ছে। আসলে আমি মানুষের জন্য রান্না করেছি, মানুষ খেয়েছে, সেটার প্রশংসাও করেছে। বাট কুকুরের এই খাওয়াটা দেখে আমার সত্যি খুব ভালো লাগতেছিল। মনে হচ্ছিল যে সে খুব 100% তৃপ্তি নিয়ে খাচ্ছে। পৃথিবীতে মানুষ ভালোবাসায় পরিবর্তনশীল হয়, কিন্তু প্রাণীরা কখনো পরিবর্তনশীল হয় না। তারা একবার যাকে তবু বলে মেনে নেয়, তাকে সারা জীবন মনে রাখে, যা মানুষ মনে রাখে। রাস্তাঘাটে কুকুর বা বিড়াল দেখে তারা হয়তো ডিস্টার্ব করে, তারা তো মানুষই, তারা সব কিছুই বোঝে। সবাইকে রোজার মাসের শুভেচ্ছা। ভালো মতো রোজা করুন, মানুষের হেল্প করুন, পশু প্রাণীকে ভালোবাসুন।